নমস্কার, আমি পৌশালী। আমার একটা ছোট্ট নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে সানডে আর বেশ সুন্দর মিঠে রোদ উঠেছে। তো আমি ছাদে এসেছিলাম কম্বলগুলো মানে একটু রোদ খাইয়ে নিতে, আর এসে দেখলাম আমার ছাদ বাগানের ফুল গাছগুলোয় কম বেশি বেশ ভালোই ফুল উঠেছে আর কি। আর এখানে দেখো এত সুন্দর পরিবেশটা লাগছে। এখন ঠান্ডা ঠান্ডা আমেজ পড়ে গেছে আর বেশ রোদ। এই কাঁচা মিঠে রোদটা এই শীতের সময়ে খুব ভালো লাগে। আর এসে দেখি আমার এই লঙ্কা গাছটায় প্রচুর লঙ্কা হয়েছে, তো কয়েকটা লঙ্কা তুলে নেব। আর ওদিকে ভাই বাজারে চলে গেছিলো মুরগির মাংস আনতে, আনা হয়েও গেছে। তো এই লঙ্কাগুলো তুলে ভাবলাম যে আজকে নিজের গাছের লঙ্কা দিয়ে দুপুরে রবিবারের খাওয়াটা যাতে জমে যায়, তাই লাল লাল করে মুরগির মাংসের ঝোল আলু সহযোগে রান্না করব। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। লঙ্কা তোলা হয়ে গেছে। তো তোমাদের রবিবারটা কেমন কাটে সকলে আমাকে জানিও। আমার রবিবারটা তো এইভাবেই কাটলো আজকে। তো যাই হোক, চলো যাওয়া যাক রান্নাঘরে চলে এসেছি। দেখো লঙ্কাগুলো একটুখানি ধুয়ে নেব, কারণ সারা রাত তো গাছটা বাইরেই থাকে। তো লঙ্কাগুলো ধুয়ে নেওয়া এই কারণেই যে কত রকম পোকামাকড় বাইরে ঘোরে সারা রাত, যেহেতু গাছটা বাইরেই থাকে। তো লঙ্কাগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো মুরগির মাংসগুলো, এগুলো এক এক করে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে তারপর রান্না চাপাবো। সব কোটা বাটা সব কিছু করে নিয়ে একেবারে ফিরে আসবো তোমাদের কাছে। তো আমার এই ছোট্ট ছোট্ট ব্লগ দেখার জন্য তোমাদেরকে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে হবে। আর আমি ইউটিউবেও একটা নতুন চ্যানেল খুলবো, যেটার লিঙ্ক অবশ্যই আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো ওখানেও আমার প্রত্যেক দিন এই ব্লগ যেগুলো আর কি আমি ফেসবুকে ছোট্ট করে ছাড়বো, সেগুলোই ফুল ব্লগ তোমরা ইউটিউবে দেখতে পারবে। তো যাই হোক, আমাকে একটু সাপোর্ট করো। আজ এত অবধি রাখলাম। এখানে দেখো মাংস কষা হচ্ছে। চলো টাটা।